পিঠের রাজা গোকুল পিঠে, শীতের সেরা একটা পিঠের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে চলে এসেছি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো গোকুল পিঠে। তো চলুন দেখি। তো প্রথমে এখানে আমি একটা ফ্রাইং প্যানে 1 বাটি ভর্তি নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, ওটা নিয়ে নিচ্ছি। তারপর 2 চামচ চিনি দিয়ে নারকেলটার সাথে ভালো করে কিছুক্ষণ লো ফ্লেমে ভেজে নেব। হালকা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ ক্ষীর। ক্ষীরটা আমি এখানে দোকান থেকে কিনে নিয়ে এসেছি। 2 চামচ ক্ষীর দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন রঙটা একটু লাল হয়ে গেছে, তারপর অল্প এলাচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এইভাবে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর হালকা ঠান্ডা হয়ে যাবে, এরকম ছোট ছোট নাড়ুর মতন করে নিতে হবে। তো আমার যেহেতু এখানে 8টা নাড়ু হয়েছে, তো সেই হিসাবে এখন আমি ময়দা নেব। তো ময়দাটা নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য সুজি। সুজিটা এখানে আমি 1 চামচ নিয়েছি, আর পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের করে নিতে হবে। ব্যাটারটা ঠিক এরকম হতে হবে। আর দিয়েছিলাম 1 চিমটি মতন বেকিং সোডা। তারপর এই ছোট ছোট নারকেলের পুরগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি এখন রিফাইন্ড তেলে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। তারপর একটা সসপ্যানের মধ্যে 1 বাটি চিনি নিয়েছি আর 3 বাটি জল নিয়ে 2টো এলাচ দিয়ে প্রায় 10 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। 10 মিনিট পর এই ভাজা পিঠেগুলো ওর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর দেখলাম আমাদের মুচমুচে রসালো গোকুল পিঠে আজকে রেডি। খুবই সোজা এই পিঠেটা বানানো। তো অবশ্যই বলবো এই সামনে মকর সংক্রান্তিতে আপনারাও ট্রাই করুন, আর ভালো লাগলে লাইক করে